নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে সমাজের যে ঘটনাগুলো ঘটে সেগুলোই আপনাদের সামনে বলবার চেষ্টা করি। দেখুন, আমরা যে কোনো খবর বলুন, আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা খবর টিভি না থাকলে, খবরের মাধ্যম না থাকলে আমরা কিছুই জানতে পারতাম না। কারণ আমরা বাংলার এক কোণায় বসে থাকি, আর আমরা টিভি খুলে সবসময় খবর দেখার, শোনার, সোশ্যাল মিডিয়া দেখার, শোনার চেষ্টা করি বা দেখি আর শুনি। আর সেখানেই আমরা আমাদের ভারতবর্ষ বলুন, বাংলা বলুন, সব কিছু জানতে পারি। যেগুলো জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, কিছু কিছু জিনিস হয়তো খুব ভালো লাগে, কিছু কিছু জিনিস আমাদের বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষের কাছে খারাপ লাগে। এই জন্য বাংলা বা ভারতবর্ষের মানুষ মাঝে মাঝে আন্দোলন করেন, মিছিল করেন, প্রতিবাদ করেন। আর প্রতিবাদ মিছিল করবার ক্ষমতা বা অধিকার আমাদের ভারতে বলুন, বাংলার বলুন, নাগরিকের অবশ্যই আছে। আমরা আজকাল দেখতে পারি যে খবরের মাধ্যমে যে ঋতুগত তৃণমূল, এই ঋতুগত ইনার তৃণমূল কিভাবে হয় বলুন তো একবার। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন তৃণমূল ঋতুবতর তৃণমূল। আপনারা কি করে ভাবেন যে ঋতুবতর তৃণমূল হবে? কারণ যেই তৃণমূল এত বছর 15 বছর ছিলেন, বা ঋতুবতরা 15 বছর সেখানে রাজত্ব করেছেন মমতা ব্যানার্জির আমলে, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। আবার যেই তৃণমূল নেত্রী হেরে গেছেন, অমনি সুরসুর করে ভালো তৃণমূল গড়লেন উনি আলাদাভাবে। কারণ কি বলুন তো? ইনারা কি করে ভালো তৃণমূল হয়? ঋতুবতর কি করে পারলেন মমতা ব্যানার্জিকে ছেড়ে ভালো তৃণমূল করতে? উনি তো সিপিএমে ছিলেন, সিপিএম থেকে বের হয়ে তৃণমূলে এসেছিলেন। তারপর যেই তৃণমূল হেরে গেলেন অমনি চলে গেলেন সুরসুর করে ভালো তৃণমূল করতে। আমার মনে হয় আমাদের জনগণের এটা জানাই উচিত নয় যে ভালো তৃণমূল ঋতুবত। আমরা তৃণমূল বলতে ভালো খারাপ যেটাই বলুন, আমরা মমতা ব্যানার্জিকে বুঝি। কারণ মমতা ব্যানার্জি একমাত্র তৃণমূল তৈরি করেছেন, অনেক লড়াই করে, যুদ্ধ করে। আমরা বাংলার লোক দেখেছি। আমরা যা কিছু দেখি বারবার করে বলছি, আমরা সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে জানতে পারি। এখানে আমাদের নিজস্ব তৈরি করা কথা কিছু নেই। এই জন্য আমরা বাংলার নাগরিক কোনো কথা বলতে গেলে অপরাধ নেওয়াটা, দোষারোপ দেওয়াটা উচিত নয়, বা থানায় ডেকে নেওয়াটা উচিত নয়। আজকে ঋতুবতকে দেখে আমাদের বাংলার জনগণ কি ভাবছে বলুন তো? ঋতুবত কি করে তৃণমূল হতে পারে? উনি তো কোনো পার্টির না। উনি যদি কোনো পার্টির হয়ে কাজ করতেন, সেই পার্টি যদি হেরে যেত, যা করতো উনি বাংলার হয়ে কাজ করতেন। উনি এখানে কাজ করতেন শুধু বাংলার হয়ে। ওনারা দলে থেকে এই যারা যারা গেছেন দল ছেড়ে, তারা নিশ্চয়ই তৃণমূলের থেকে খারাপ কাজ করেছেন। এই জন্যই হেরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে 2 মাসের মধ্যে তারা তৃণমূল ছেড়ে চলে গেছেন। তারা যদি তৃণমূলের থেকে কোনো খারাপ কাজ, চুরি, ঘর না ভরতো, তাহলে তৃণমূল ছেড়ে যেতেন না। যখনই দেখেছেন তৃণমূল হেরে গেছে, চলে গেছেন, নিশ্চয়ই তাদের চোর অপবাদটা তো আছেই তৃণমূলে। আজকে তৃণমূল, বিজেপি বলছে তৃণমূল চোর। আজকে তৃণমূলের লোকেরা বের হলেই ডিম ছুঁড়া খেয়েছে, চোর স্লোগান শুনেছে। কাদের জন্য বলুন একবার, আপনারাই বলুন। এই নেতাগুলোর জন্য তো, যারা বেরিয়ে গেছে। এরাই তো নেতা নেত্রী ছিল, এমপি ছিল, বিধায়ক ছিল। মমতা ব্যানার্জি তো চুরি করেনি, চুরি করেছে এরা। আর এরাই দল থেকে বের হয়ে গেছে। তবে একদিকে ভালো, মমতা ব্যানার্জি মধ্যে যে চোরগুলো ছিল, যে মমতা ব্যানার্জি বুঝতে পারেনি, এই জন্য 15 বছর ধরে খেয়ে খেয়ে তৃণমূলে নিন্দা করে গেছে, তারা দল থেকে বের হয়ে একটা শুদ্ধ তৃণমূল তৈরি হবে বাংলার জনগণকে নিয়ে।
তখন আমরা তৃণমূলের কাছে একটাই অনুরোধ করব, এই যে ঋতুগত যেই দলগুলি ছেড়ে চলে গেছে তারা যেন কোনোদিনও আর তৃণমূলে ফিরে আসতে না পারে, এটা বাংলার জনগণের অনুরোধ। আজকে বাংলার নেতা নেত্রী এমপি বিধায়ক যারা আছেন তারা বাংলার হয়ে কাজ করেন না। দেখুন না, এই বর্ষাতে বের হন, গ্রামে গঞ্জে রাস্তাঘাট দেখুন, নদী নালা দেখুন, পাহাড় পর্বত দেখুন, কি অবস্থায় দিন যাচ্ছে, কি অবস্থা, পাহাড় ধসে যাচ্ছে, নদী নালা পড়ে যাচ্ছে, গ্রামের স্কুলের ছেলেমেয়েরা রাস্তা পার করতে সাইকেল নিয়ে অসুবিধায় পড়ছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে ডেইলি, কত ধর্ষণ হচ্ছে। দেখুন, বাংলার নেতা নেত্রী হয়েছেন আপনারা, বাংলায় বের হয়ে দেখুন। ভালো তৃণমূল, আরো পার্টি দিল্লি থেকে যোগ দিচ্ছেন, কি হবে? আপনাদেরকে তো বাংলার জনগণ বানিয়েছে নেতা নেত্রী, সেই জন্য হয়েছেন। বাংলার কাজ করুন। দেখুন, এই ধর্ষণ, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ হচ্ছে, সেগুলো আপনারা প্রতিবাদ করছেন না। যারা মমতা ব্যানার্জি তৃণমূল থেকে বের হয়ে গেছেন তাদেরকে দেখলাম না এই ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করতে। একের পর এক ধর্ষণ, একের পর এক ধর্ষণ। বাজারে যান, বাজারি সোনা গয়না অন্য কিছু তো বাদ দিন, সামান্য চাল ডাল শাক সবজি, সব সবজি বাজারে যান 80-90 টাকা কিলো, 80-90 টাকার কিলোর নিচে কোনো সবজি নেই মার্কেটে, ভালো সবজি নেই। সাধারণ গরিব মানুষ, শ্রমিক মানুষ, তারা খেতে খেতে পারছে না, চারিদিকে জল, তাদের কাজ নেই, তারা ঘরে বসে আছে, দুবেলা তাদের পেটের ভাত নেই। আর এই জনগণের জন্যই আপনারা ভোট পান। যান, আপনারা বিধায়ক এমপি হয়েছেন, বাইরে যান, কোনো দলে থাকতে হবে না, এমনি থেকে কাজ করুন। বাংলার জনগণ আপনাকে জড়িয়ে ধরবে, আপনাকে ভোট দেবে, ভোট চেতে হবে না। কোনো বাড়ি আপনাদেরকে ভোট চেতে হবে না। বাংলায় কাজ করুন, ভারতবর্ষে কাজ করুন, নারী ধর্ষণ বন্ধ করুন। এই যে দামগুলো, গ্যাস সিলিন্ডার, সবজি, যেটাই বলুন, দাম বেড়ে যাচ্ছে, ডেইলিকার খরচা, গ্যাস, পেট্রোল, শাকসবজি, চাল ডাল, সাধারণ মানুষের ডেইলি দরকার। যারা যেটুকু কামায় তার থেকে ডবল তাদের জিনিসের দাম দিয়ে বাজারে কিনতে হয়। দেখুন, সেই শ্রমিক শ্রেণীগুলোকে দেখুন, যারা তাদের ফ্যামিলি পরিবার ছেড়ে সুড়ঙ্গ তৈরি করতে, বীজের তলায় গুহা তৈরি করতে গিয়ে মারা যাচ্ছে, তাদের ফ্যামিলির কি অবস্থা। আপনারা লড়ছেন, আপনাদের মুখ্যমন্ত্রীদের কুৎসা করছেন। এক মন্ত্রী যখন হেরে যাচ্ছে, এক মন্ত্রী যখন জিতে যাচ্ছে, তার সম্বন্ধে কুৎসা করছেন। আমাদের ভালো লাগছে না বাংলার